টু ফুড ফ্যামিলি এন্ড মোর। তো আমরা চারজনের চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে। মাছ ভাত দেখতেই পাচ্ছ, ডাল মাছ ভাত আর ডিম, বাঙালিয়ানা। তো আজকে হবে মাছে ভাতে বাঙালি চ্যালেঞ্জ। হ্যাঁ, তো তো আজকে চ্যালেঞ্জটা সিঙ্গেল চিরকুট আছে, কে আগে খাবে কে পরে খাবে। তো অনেকের ভালো লাগে অনেকের ভালো লাগে না, তো যাদের ভালো লাগে তাদের জন্য ঠিক আছে। তো যাই হোক, চ্যালেঞ্জটা শুরু করতে হবে। তো কে আগে খাবে তার জন্য আছে চিরকুট, বা সবার জন্য চিরকুট ছড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাতে ভাতে কোনটা নেবো চলো। আমি তো দেখেই মনে হচ্ছে না সেকেন্ড আছে। আমি কেন ফার্স্ট করে খালি খালি দেখে নাও আমি কি আছি। 1 2 3 4 আমি ফার্স্ট, ও সেকেন্ড, থার্ড, লাস্ট। তো আমি খালি মানে আচ্ছা তাহলে এগুলো রেখে দেওয়া যাক। হ্যাঁ এবার রেখে দেওয়া যাক। টাইমার রেডি করো, আমার খুব খিদে পেয়েছে। তাহলে আমি খাবো। হ্যাঁ আমি সেকেন্ড। দুটো করে এক কোচ, একটা মাছ আর ভাত। ঝাল যে যার পরিমাণ মতো নিতে পারবে। আচ্ছা কোনটাকে মানে রানিং করে দিয়ে না নিলেও কোনো ব্যাপার নেই, ডাল ভাত ডাল আছে তো কোনো অসুবিধা হবে না। নাও কাউন্টিং করি। হ্যাঁ করো খিদে পেয়ে যায়। 3 2 1 স্টার্ট। ও এক কোচ এগিয়ে নিতে পারতে আগে। তো আমার যেটা ভুল হয়েছে ও কিন্তু একটু এগিয়ে নিলে হাত পাবে না, ওই সামনেটা নিয়ে নিও। হ্যাঁ সামনেটা নিয়ে নিও। ও একবারে যা হবে একবারে। হ্যাঁ ওটা লাগবে, বাটিটা লাগবে, কাটা ফেলতে লাগবে। মাথা তো চিবানো যাবে না, কারণ ক্যামেরার সামনে ওগুলো দিয়ে যুক্ত করতে খেতে। মাছ কমপ্লিট করতে হবে, বাকি সব কমপ্লিট করতেই হবে। হ্যাঁ মাথা কি করে খাবে বলো? মাথা এমনি খাওয়া হচ্ছে। আর তো এখানটা রাখো। হ্যাঁ যেখানে খুশি মাথায় রাখতে পারো। আমার বাদে আমি যতদূর জানি আমার থেকে পরিষ্কার মাছ এটা কেউ খায় না। আমার জিনিস সবসময় টেস্ট বেশি আর ভালো, সবসময় এটা বলতে হয়। মাইক্রোফোনটা এখানে দিয়ে সাউন্ডটা ভালো আসবে। গালিব দেখলে আরো ভালো সাউন্ড আসবে। মাছ সাবধানে খেতে হবে, কাঁটা ফাটা পুড়িয়ে যেতে পারে। আস্তে খাও। ও বললো একটা কারণ বশত তো মাছের কাঁটা অলরেডি ফুটে গিয়েছিল, ওই জন্য বললো নেমে যাচ্ছে। কাঁটা যাচ্ছে দেখে। মাছের ভিডিও করা খুবই রিস্ক বন্ধুরা, ওই জন্য মাছের ভিডিও করতে চাই না খুব একটা। মাছের ভিডিও তাই খুবই কম করি, যেহেতু আমাদের চ্যালেঞ্জ একটু রানিং খেতেই হয়। না রানিং খেলে তোমরা আবার বলবে ধীরে ধীরে খেয়ে। এটা চ্যালেঞ্জের ভিডিওই নয়, এটা ইটিং শো করলে ভালো হতো। এই সব কমেন্টে দেখবো একদম লাইন দিয়ে মানে কমেন্ট আছে, কিন্তু সবকিছু দেখে শুনে করতে হয়। আমার বেসনটা আবার চলে যাচ্ছে, এখানে কাঁটা আছে। কাঁটাগুলো আমার মতে একটা বাটি করে আলাদা রাখাই দরকার ছিল। আগে ভাতটা খেয়ে নিয়ে মাছটা তুললেই ওর মনে হয় বেটার। মাছের ভাতে খাচ্ছে আমাদের বাঙালিয়ানা যেটা। তো মাছটা কি সুন্দর, মানে ঝালটা যা হয়েছে না একদম সেই লেভেলের। এই মাছটা খুব ভালো। না এই মাছটা অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে কাঁটা কমের জন্য। কাঁটা কমের জন্য কিন্তু তাও কাঁটা চলে যাচ্ছে। যেমন রুই মাছে কাঁটা থাকে খুব, সার্ডিন মাছে কাঁটা খুব কম থাকে। রুই মাছে কাঁটা কম থাকে, রুই মাছে কাঁটা থাকে অনেক থাকে, অনেক থাকে। ইলিশ মাছে কাঁটা থাকে না। কাঁটা ছাড়া মাছ একদম। অ্যাকচুয়ালি যে মাছে কাঁটা বেশি সেই মাছের টেস্টও বেশি। কিন্তু ইলিশ মাছে কাঁটা আমার অত গলায় লাগে না, নরম হয় কাঁটাটা একটু। কি জানি আমার সব মাছই কাঁটা লাগে। তো ওরা খাচ্ছে, আমি 4 নম্বরে আছি, মানে আমার লাইন তাড়াতাড়ি এটা শেষ হয়ে এলো। আমি 2 নম্বরে। কেমন কাঁটা কুটছে, যাই হোক খাওয়া কিন্তু ফার্স্ট আছে। না মাছটা খেতে টাইম লাগবে এখনো। না মাছ আর বেশি নেই তো, মাথাটা খাওয়া দরকার নেই, এটা চ্যালেঞ্জের নিয়মের বাইরে। মাথা খেতে গেলে মানে কি এক একটা ভিডিও 10-15 মিনিট হয়ে যাবে, বলো 10 মিনিট করে তো লাগবে, কারণ ওটা খুলে খেতে হবে। ঠিক আছে মাছ আছে এখনো, একটু অসুবিধা হচ্ছে কাঁটা জন্য। মাথা কাটা বেরিয়ে গেল। তো মাথাটা অফ ক্যামেরায় শিখবো। কোন কোন বন্ধুরা দেখতে চাও একটু কমেন্টে জানিও। হ্যাঁ অফ ক্যামেরা, তাই তো অফ ক্যামেরায় ভিডিও করে রেখে দিই। হ্যাঁ যদি বন্ধুরা কমেন্টে দেখে কিরকম ভাবে মাথাটা চিবোতে, তাহলে পরে শর্ট ভিডিও ছেড়ে দেবো। হয়ে গেছে পুরো পরিষ্কার প্রায়। কিছুই তো আর নেই, মাছ আছে, এটা আছে। আস্তে খাবে, কাঁটা সামলে। পরে আমার পালা, একটু রেডি হয়ে নি। তো রেডি হতে গিয়ে সবকিছু নাড়ে দিচ্ছে।
আমি নড়ে আছি, তো সাবধানে। হয়ে গেছে, বাহ। আচ্ছা, করবে ও ও বলেছে, ও বলেছে। 5 মিনিট 15 সেকেন্ড। 15 সেকেন্ড খুবই ফাস্ট হয়েছে। তো আমি বলে রাখি, আমার গলায় কাটা বেঁধেছিল, আমার মনে হয় ফার্স্ট টাইম এটা হলো আমার, জানো তো। কারণ মাছ ওই বেশি খায়। আমি বেশি ভালোবাসি মাছ খেতে, কাটা পরিষ্কার করে খাই, সেটা তোমরাও জানো। কাটা কম, সেই মাছ থেকেই কাটা হ্যাঁ লেগেছে। তো যাই হোক, তাহলে বন্ধুরা পরের চ্যালেঞ্জটা ফিরছি। আমি সব রেডি করে নিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অবশ্যই। এটা এখানে থাক, তো রেডি আছে। মাছটা মাছটা নিয়ে নিলেই হবে। ঝাল নিলে নিয়ে নাও। হ্যাঁ ঠিক আছে, একটু ঝাল নিয়ে নি, অল্প করে, বেশি নেবো না। ওটা অল্প, বেশি গেল না, একটু রেখে দিবি একটুখানি। তো নাও, স্টার্ট করো। কাউন্টিং করছি। হ্যাঁ, গো। এক পচগুলো বেশি ভালো লাগছে। করবে না, পুরো হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। ওটা গরম থাকলে তখন ডালটা গরম আছে, ভালো লাগছে। আমাদের আর গরম 4 নম্বর 3 নম্বর। ওরাই খাক, আমরা শুধু দেখি, আর কি বলবো। রিল্যাক্স করি আর ফোনটা ধরে। পেটটি ভরে খাবো না? হ্যাঁ পেটটি ভরে খাও, দুপুরে খাবে একটু পেটটি ভরে খাও। আমাকে এই 2 সপ্তাহ হলো আমাকে খালি দেখি যেতে হচ্ছে, 4 নম্বর আমাকে। আমি খালি ফার্স্ট হচ্ছি, মানে ফার্স্ট আমি তিনচারই খাচ্ছি, এরকমই ব্যাপার। আমি আরো রানিয়ে খেতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত কাটার জন্য লেট হয়ে গেছে। আর কত রানিং এ খাবে? মাছটা ভালোই খাওয়া। সাইডে এগুলো তো থাকবে, এগুলো থাকবে। এরকম হয় না, কি ভাগ্যে যে হয়ে গেছে। তবে হেভি সুন্দর লাগছে, দারুণ মাছটা, পুরো কষার মতো ফুলে যাচ্ছে, বলো দারুণ হয়েছে। এই যে মাছটা ট্যাংরা মাছ বলছে, তো আমার মাগুর মাছের মতনই খেতে লাগছে, দেশীয় যে মাগুর মাছ পাওয়া যায় ওর টেস্টটা আরো সুন্দর, তো একই ধরনের প্রায়। আমি একবার উঠছি, তুমি খেতে থাকো। হ্যাঁ হ্যাঁ তাই আমার কাজ হয়ে গেছে। কত টাইম হলো? এ বাবা, তো ভাত শেষ, তুমি চট জলদি ভাতটা শেষ করে মাছটা খাও। তবে ভাত দেওয়ার সময় ও প্রথমে কিন্তু বলেছে এটা অনেকটা ভাত আছে, আমি খেতে পারবো না। তো দেখে তো মনে হচ্ছে না, ওকে মনে আরো অতটা ভাত দিলে খেয়ে ফেলতো। ওই বলেছে। আর নেই রস, আর লেবু, ওটা দিয়ে দারুণ। লেবুর গন্ধে মোমো করছে। ওর মাছও শেষ, খাবার শেষ। চলো একটা বড় থেকে বাইট করো, একদম। কাটা আছে, খালি চাকুম চুকুম পাপা চুকছে। আমার পেটে হজম হচ্ছে আর এদের পেটে খিদে ডাকছে। তো আমার অনেকে বন্ধুরা বলছে যে এইভাবে আওয়াজ করে করে খায়, খাবার তো একটু আওয়াজ হবে। তো কিভাবে খেলে যে আওয়াজ হবে না, আমি এটা বুঝতে পারছি না। তো তাহলে আর সেটা আমার চ্যালেঞ্জ হবে না, বুঝলে তো। আর আমাদের মুখ বন্ধ করে খেতে হবে। চলো 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 তাড়াতাড়ি হবে, তুমি ফার্স্ট হয়ে যাবে আজকে। আজকে আছে বন্ধুদের দেওয়ার রিকোয়েস্ট পানিশমেন্ট, তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। তাই বুঝি, ও প্রথমে একটাই মনে পড়ে, তারপরটাই ভুলে যাওয়া হয়। লাগছে, চলো মাথাটাই ওখানে বাদ দিয়ে দাও। এই আছে মাছ আছে, ডিমও আছে নাকি গো তোমারটাও? ট্যাংরা মাছের কিছু নেই, কিছু নেই বলে মাছ বেরিয়ে গেল। দুপুর বেলা খিদে পেয়েছে খুব জোর, আর আমার 4 নম্বর। দাদা বসে বসে জল খাচ্ছে, কিছু করার নেই। চলো চলো চলো, হয়ে যাবে হয়ে যাবে। এখন ভাত আছে আমাদের, ওই তো ওইটাই খাবে তো।
খালি কাটা শেষের দিকটা কাটা পড়েছে। নেই। এবার ভাতটা করিস। মাথা লেজার দিকটা মাছ আছে দেখি 5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ গো, তখন তো 2 মিনিট দেখেছিলাম, 6 হতে ছিল। জানি না 6 যাবে কিনা। ওয়াহ চলো মাই নেই এই তো লেজা ওই দিকটা বলছিল। নে আর নেই আর কিছু নেই। আরে রাখো। হ্যাঁ 6 মিনিট 3 সেকেন্ড। মাছটা কিন্তু খেয়েছি একদম পারফেক্ট। আমি ছোটবেলায় কার্টুন ছবিতে দেখতাম এরকম মাছ ঢোকাতে এরকম হতো। ঠিক আছে বন্ধুরা, ও ফ্রেশ হয়ে তো আসুক, তুমি- এবার দিদি খাবে। এবারে 3 নম্বর আমি এখন পর্যন্ত একটু গলাটাকে আমি সেকেন্ডে আছি রাস্তাটা কেন স্লিপারি করে নিচ্ছে স্লিপ করে নিচ্ছে। গলায় দিলে হুস করে নেওয়া যাবে স্টার্ট করি হ্যাঁ 3 2 1 স্টার্ট। এটা সেটা এর মতন কাটাক সবে মাত্র 14 সেকেন্ড ডাল ঢেলে নেওয়া হয়ে গেল কাকুটা ওখানে কাটা রাখার জন্য সামনে থেকে একটু সাইড করে দাও দেখতে পাবে বন্ধুরা হ্যাঁ ঠিক আছে খাও অনেকক্ষণ বসে থেকেছো, খেয়ে নাও। লাস্টে খাবে এখন দেখার তার আমার 6 মিনিটে চলে গেল মাছটা এইখানটা রেখে দাও ছাড়া তুমি লাস্ট হবে দেখবে, আমি বেঁচে গেছি কিন্তু না মাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে কাঁটা আছে দেখে খেতে হবে। আসলে সাইডে যে সিডার যে কাটাটা, তো আমি বলছি মাছটা কিন্তু খেতে দারুণ লাগছে মানে এই যে ফিলের মতন বেরোচ্ছে দারুণ লাগছে একটু হালকা ঝালটাকে লাগিয়ে নিতে হবে পানিটা ঠিক খাবে বুঝতে পারছি না আপাতত মনে হচ্ছে আমি খাবো না আমি খুবই ফাস্ট খাবো দাদা মানে এবারে মানে কি এটা এসে যায় অলরেডি এসে দেখতে দেখতে রানিং এসে যায়, খাবার গ্রন্থিগুলো সজাগ হয়ে যায়, খেতে 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 বেড়ে যায় তাই কোনটা গাদা দারুণ লাগছে আমার মাসালা ছিঁড়ে ছিঁড়ে দিই ভেঙে যেত থাকতো না একদিন গোটা গোটা ষাটিং মাছ নেওয়া হবে ষাটি মাছ হলেও এরকমই একই ব্যাপার ষাটি মাছটা মাথাটাও খেয়ে নেওয়া যায় ওটা কোনটাই আর কি ষাটি মাছ হলে একই ব্যাপার হবে এরকমই হবে খালি নেওয়া যাবে না ইলিশ মাছ না ঠিক আছে ইলিশ মাছ যে খায় গোটাই খেয়ে নিতে পারবে ওটা সরু কাঁটা থাকে ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি মাছটা খেতেই টাইম লাগছে ভাত খেতে কিচ্ছু টাইম লাগছে না 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 আজ রুল করে খাওয়া ডাল ভাত হেভি লাগছে খেতে। আমার তো খাবার হজম হয়ে গেল, আমার তো আবার খিদে পেয়ে গেল এই তো খেলে আমার এখন খিদে পাচ্ছে এই তো খেলে ওদের খাওয়া শেষ হতে তো আমার খিদে পেয়ে যাচ্ছে আমার খিদে পেয়ে যাচ্ছে খুব জোর ওর খিদে না টানবে দেখবে না বন্ধে ভারত এক্সপ্রেস টানবে এখন দাদা খুব রানিং এ খায়, হেভি রানিং এ খায়। আমাদের টপে তুলছে না আমাকে ফেলে দিচ্ছে না টপে তো ফুল গাছ, টপে তো ফুল গাছ লাগানো থাকে টপে কি করে তুলবো হয়েছে 2 মিনিট। তবে আমার এগ পোচগুলো খেতে দারুণ লেগেছে ওটাও আমার ভালো লেগেছে, এটাও ভালো লেগেছে। শুধু এগ পোচ চ্যালেঞ্জ করবে এবারে অনেক অনেক টাইম কম খাওয়া হয়ে গেছে মাছ হয়ে গেছে খাওয়া, মাছ হয়ে গেছে মাছ লেজা আছে না লেজা দিকটা তো হয়ে গেছে এই লেজা আবার কি আছে শেষ হয়ে গেছে দাদা এতে আছে মুরগা আছে নাকি না হাড় ব্যাস 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 আর নেই কাঁটাটা চলো সর্বপ্রথম অনেক তাড়াতাড়ি টানছে মাছ তো খাওয়াই হ্যাঁ পানিশমেন্ট আছে বন্ধুদের রিকোয়েস্টে, তোমাদের রিকোয়েস্টে পানিশমেন্ট আছে দেখা যাক আর একজনের নাম বলারও আছে, একজনের পানিশমেন্ট আছে, দুটোই হবে। হ্যাঁ দেখাবে ফার্স্ট হবে 4 মিনিট 51 সেকেন্ড অনেক অনেক আজকের উইনার
না বলা যায় না, আপাতত আপাতত এখনো রানিং অনেক। না ওটা বেকার বলছে তো তাহলে এবারে লাস্ট রাউন্ড। আচ্ছা আমি স্টার্ট করছি। হ্যাঁ 2 1 স্টার্ট। একবারে দুটো হবে না? দুটো একবার কি মোমো নাকি? খাওয়া কাকে বলে এবারে? খা 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 পেটি করে খা। দাদা কত বছর অপেক্ষার পর আজকে খেতে পেয়েছে, 3 জনের পর। বন্ধুরা কেউ বন্ধুরা তো কমেন্ট করবে কতদিন জোটেনি, এই ধরনের কমেন্ট আসবে। ও যা মিশাচ্ছে ও, মাছটাকে একটু খাইয়ে দে, ওকে একটু খাইয়ে দে, লেজ ধরে টেনে টেনে নিয়ে এসছে। খা খা এরকম খা। তো আজকের মাছের ঝালটা এত রিচ হয়েছে কি বলবো, তেল এখনো মানে চকচক করছে। আর এসব মাছ রিচ না করে বানালে ভালো লাগবে না, তাই না? খুব স্পাইসি করেই বানাতে হয় এটা। এটা কি কষা কষা ঝাল, হ্যাঁ ট্যাংরা মাছের ঝাল। অনেকে খুব যেরকম একটা তেল কই হয়, দারুণ টেস্টি হয় ওটা। এইরকমই হয় তেল কই, তেল দিলে তবেই তো নাম তেল কই। এই কলা পাতাতে যে ভিডিও করা হয় দারুণ মানে টেস্ট আছে। এই যে গরম গরম খাবারগুলো আমরা কলা পাতায় সার্ভ করে রাখি, এই যে তার ভাবটা ওঠে, এটা খুবই উপকার। কলা পাতার একটা মানে টেস্টই আলাদা, মানে কলা পাতায় ভিডিও করতেও ভালো, ভিডিও আমার কলা পাতা খেতেও খুব ভালো লাগে, সত্যি কথা আমার খেতেও খুব ভালো লাগে। আমার ভালো লাগে, বাসন ধুতে হবে না। এটা একটা পজিটিভ আমাদের দিক আর কি, যার যেটা ভালো লাগে। সবাই খেলে তো মিটে যায়, কলা পাতাতে বাসনটা তো বেরোবে না। হ্যাঁ হু করে খাওয়া যাচ্ছে মাছটা। আমার লেগে গেছে, নাহলে আমার গলায় কাঁটা খুব একটা বেঁধে না। কাঁটা কমই আছে। আমি কই মাছের এত কই মাছ খেয়েছি, সেই কাঁটা আমার গলায় লাগেনি। কই মাছের মানে কাঁটা আছে, ওটাতেই খুব কাঁটা থাকে। কই মাছের কাঁটা আবার দমদানে শক্ত 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 একদম। গোটা রুই মাছ নিলে কেমন হয় ভিডিও? একটা গোটা বড় রুই মাছ 1 কেজি, ওদিকে একটা রাখবে, দুজন করে চ্যালেঞ্জ করলে হ্যাঁ ভালোই লাগবে, বড় বড়। কিন্তু ভাজবো যে ব্যবস্থা থাকা দরকার, এইটাই হয়েছে ব্যাপার আমাদের। কারোতে অনুষ্ঠান তাহলে রোলের দোকান থেকে বড় তাওয়াটা আনতে হবে। কারোতে অনুষ্ঠান বাড়ি হলে দাদা একটু ভেজে দিন, বিয়ে বাড়ি হচ্ছে কারো, দাদা একটু আমাদের মাছটা ভেজে দিন আপনাদের বড় কড়ায়। ওরা তো বলে বসে থাকবে, প্লিজ দিবি তো আমাকে। পিসি করাবো না, পিসি নয় সব মেসো। মিনিট হলো? 3 মিনিট। ও বাবা টাইম লাগবে। তুমি পানিশমেন্ট পাচ্ছ, এটাই আজকের মানে কি বলবো এই কথা। কোন বন্ধু পানিশমেন্ট দিয়েছো, কি পানিশমেন্ট দিয়েছো এই দেখা। আজকের পানিশমেন্ট না আমি পরে বলবো, কেউ জানে না, আমি জানি কেউ জানে না। তবে খুব যে কঠিন খুব যে সহজ সেটাও বলবো না, একটা পানিশমেন্ট আছে, নরমালি পানিশমেন্ট। অনেকে লিখছে কালমেঘ পাতার সাথে নিম পাতার সাথে, আমার কেউ লিখছে কালো লিখো না, কারণ বেকার একটাই দিও। না আমরা সব পানিশমেন্টই হয়ে যেত ভাই। হ্যাঁ একজন লিখেছে আবার কালমেঘ পাতা প্লাস কি ওটা নিম পাতা প্লাস কাঁচা লঙ্কা, মানে প্রপার যে পানিশমেন্ট গুলো হয় সেটা একসাথে নেওয়া কি ভালো? ওটা পরের দিন তাহলে তুমি চাইছো না আমি ভিডিও করি? এত কিছু খেয়ে বন্ধুরা লিখেছে আর কি। ঠিক আছে লিখো, যেটা নিতে পারবো সেই রকম লিখো। হয়ে গেছে। এমনিতেই আমরা খাওয়ার পরে যে তেতোটা খাই, অনেকে বলে খাওয়ার আগে খাওয়াই ভালো, তবু আমরা পানিশমেন্ট মানে হিসাবে নিই এক পিস এরকম। শেষ হয়ে গেল, আমি তাহলে কি বলছি? ও বাবা আমার থেকে আগে হয়ে যাবে তো। আমি তাহলে কি বলছি দাদা, খাওয়ার দিক দিয়ে উন্নতি হয়েছে ভালো, অনেক উন্নতি, খুব তাড়াতাড়ি হয়েছে। মাছটা ওইখানটায় মাছ নেই তো, লেখা আছে নাকি কি জানি, মানে যাতে একটু দেরি করে লিখে দাও বন্ধুরা, দেখে দাও বন্ধুরা তো লেখে যে হয়তো মাছ বেরিয়েছে, মাছ বেরিয়েছে। এবার ভাতটা, এবার মাছগুলোকে জলে ছেড়ে দেওয়া হবে। দেখি আগে হও কি, আমার থেকে আগে কত ফার্স্ট হয় কি? তোমার কত কত 51 না 52? কোথাও মাছ আছে? আমার কথা 6 মিনিট তাই তো, 6 মিনিট 6 সেকেন্ড। 5 মিনিট 14 আগে 1 সেকেন্ড আগে। আমি আজ থার্ড হয়ে গেলাম। ওর পাটা নাটকালে ফার্স্টই হতো। আমার এত দেরি হওয়ার কথাও নয়, আমার আরো তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। মাছ খায় খুব তাড়াতাড়ি, আগেই হয়ে যায়। আমি সব থেকে লেট করি মাছ খেতে। তাহলে বন্ধুরা পানিশমেন্ট নিয়ে ফিরছি। আজকের পানিশমেন্ট পাচ্ছে অনেক কমলদা, আমি হয়েছি থার্ড, দিদি হয়েছে ফার্স্ট আর দাদা হয়েছে সেকেন্ড। তো আজকে প্রথমে নামটা আমি বলে দেবো, যে নাম বলতে চেয়েছো মানে শুনতে চেয়েছো, তুমি বলেছো দিদিরা তোমাদের ভিডিও দেখতে খুবই ভালো লাগে, তো আমার নামটা বলো। আর
ক্যানিং থেকে? নামটা হচ্ছে সুপ্রিয়া চৌধুরী থেকে বলেছো নামটা নিতে, তো নামটা নিয়ে নিলাম। আশা করি খুব ভালো লাগলো তোমার। তো এরকম অনেক বন্ধুরাই নাম পাঠায়, তো জাস্ট মানে লিস্টের তলায় চলে যায়। দিদি এরকম বলেছে ব্যাপার। তোমাদের মুখ থেকে আমার হ্যাঁ। নামটা শুনতে পারলে আমার খুবই ভালো লাগবে। তাহলে আমরা বলবো না। সুপ্রিয়া চৌধুরী। না না, আমাদের আমাদের মানে আমাদের এদের মুখ থেকে, আমাদের মুখ থেকে চুপ, নয়। চুপ, সুপ্রিয়া, তাই তো? মনে পেলাম আমাদের মুখ থেকে কথা না, চুপ। তো যাই হোক, এটা একটু মজা ভালো করে থেকো, কিছু হ্যাঁ, মনে ভালো করো না। থেকো, সবাইকে না, বলছি মজা ভালো থেকো। সিরিয়াস বলছি। বলে দাও আরেকবার নামটা। হ্যাঁ, সুপ্রিয়া চৌধুরী ক্যানিং থেকে। তো তো ক্যানিং এ এবার কে পানিশমেন্ট দিয়েছে সেটা তো বলো। ক্যানিং এ নাকি খুব মাছ পাওয়া যায়, তাই না? মাছ পাওয়া যায়। কি জানি, আমাদের বাজারেও মুখ মাছ পাওয়া যায়। বাইরেও মাছ পাওয়া যায়। তো যাই হোক, আচ্ছা, আমার পানিশমেন্টটা বলি। আসাম থেকে জোনালি দাস, তুমি বলেছো চিনির সাথে পেঁয়াজ। জোনালি দাস, তো তুমি অনেক, পেঁয়াজটা নিয়ে চিনি পড়ে গেছে। জোনালি দাস অনেক ধরনের পানিশমেন্ট আমাদেরকে লেখো, অনেকদিন পরে লিখেছে বলেছে। ও তো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিদি বলেছে, দিদি অনেকদিন পর আমি হ্যাঁ আমি বললাম অনেকদিন পর। থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমার প্রত্যেকটা আমাদের ভিউয়ার্স এর কথা কিন্তু মনে থাকে, দেখো মাথায় থাকে। জোনালি, তুমি আমাকে পানিশমেন্ট দিয়েছো, তাও আমি থ্যাংক ইউ বলছি। তাহলে কতটা আমরা এবার টেস্ট দেখো চিনির সাথে পেঁয়াজ কিরকম কামড়াও। তুমি যে পেঁয়াজ খেতে ভালোবাসো, কিন্তু এটা তো খুবই খারাপ। বিস্কুটে লাগে। বিস্কুটে ভালো লাগবে না। আর শুধু পেঁয়াজ খেতে খুবই খারাপ লাগে। তো যাই হোক, আজকে তো চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট, পানিশমেন্টও কমপ্লিট। তোমাদের কেমন লেগেছে এই বাঙালিয়ানা মাছ ভাত, জাস্ট একটা ডালের সাথে মাছ? কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই বলো। আর স্ট্রিট ফুড খুব তাড়াতাড়ি আসছে, 4 জনের ভিডিও দেখতে পাবে। আর এবার ক্যামেরা অফ করে এই দুটো মাথা এবার চিবানো হবে। এই যে আমারটা রেখে দিয়েছি, এই যে। তো এগুলো দেখাবো না। আচ্ছা, আমার মনে হয় আমার যে মাথাটা, মানে আমার মাথাটা নয়, আমার মাছের মাথাটা তো বড় আছে। আমার মনে হয় আমার মাছটা বড় ছিল। ও আরে আমার আছে, বাবা! আর কার নেই? এই ক্যামেরা বন্ধ করতে হবে। বন্ধ না, করতে আগে শেষ করে দাঁড়াও। ও শেষ করা হয়নি? না। এ বাবা, সব বলে ফেললাম। তো বন্ধুরা, আজকে চ্যালেঞ্জ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন যারা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আসি, টাটা টাটা। বাই বাই। আচ্ছা, এবার ক্যামেরা বন্ধ করছি কি? হ্যাঁ, বন্ধ করে খেয়ে নিচ্ছে বাবা। এখন বন্ধ